হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্ট, আমি আরবাজ স্যার জ্ঞানজ্যোতি কোচিং স্যার, সবাইকে ওয়েলকাম। তোমাদের ফিফথ সেমিস্টারে যারা আছো, মেজরে ফিফথ সেমিস্টার ম্যাথস যে মেজরে আছো, তোমাদের লিনিয়ার অ্যালজেব্রার যে পার্টটা, সেটার প্রথম অংশটুকু আমি ডিসকাস করেছিলাম। আজকে আমি দ্বিতীয় পোর্শনটা বলতে পারো ইউনিট 2 অ্যান্ড 3 ডিসকাস করবো। ইউনিট 2 আমাদের ডিসকাস হয়ে গেছে, আমরা আজকে ইউনিট 3 অ্যান্ড 4 ডিসকাস করবো। তো ইউনিট 1 অ্যান্ড 2 যেহেতু ডিসকাস করে নিয়েছি আমরা, সেটা গিয়ে তোমরা ভিডিওটা দেখতে পারো। আমরা বলেছিলাম যে কী করতে হবে না করতে হবে, ডিসকাস মিনস মানে কোনগুলো টপিক আমাদের মেনলি আছে, ঠিক আছে। এবার আজকে ডিসকাস করবো ইউনিট 3 অ্যান্ড 4। ওকে, চলো। চলো দেখে নেওয়া যাও। তো ইউনিট 3তে আমাদের পড়তে হবে ডুয়াল স্পেসিস। বাট ডুয়াল স্পেস কি স্যার? ডুয়াল স্পেস বা হচ্ছে তোমাদের বেসিসের উপরে যেটা আছে সেটা ডাবল হচ্ছে, ইয়া ফির তোমার হচ্ছে ট্রান্সপোজ হচ্ছে, ইয়া তোমার ধরে নাও যে লিনিয়ার ট্রান্সফরমেশন অ্যান্ড ইটস ম্যাট্রিক্স যে পার্টটা আছে সেটা ডুয়াল স্পেসের মধ্যে কীরকম কাজ করতেছে সেটা আমাদের বার করা। এর সাথে হচ্ছে অ্যানিহিলেটরস, এই যে পার্টটা আছে এটা শর্ট ফর্মে ANN বলা হয়, ANN দিয়ে শর্ট ফর্মে লেখা হয়। এটাও কিন্তু তোমাদের পরীক্ষা এই বছর ইম্পর্টেন্ট আছে। নেক্সট হচ্ছে কি লিনিয়ার অপারেটর, দ্য অ্যাডজয়েন্ট অফ আ লিনিয়ার অপারেটর, normal and self-adjoint operators, orthogonal projection and spectral theorem for the normal operators and self-adjoint operators। তার মানে দেখো কি হচ্ছে এখানে, স্পেকট্রাল যে তোমাদের থিওরামটা আছে এর আন্ডারে তোমাদের পড়তে হচ্ছে নর্মাল অপারেটরসটা। কিরকম নর্মাল অপারেটরস স্যার? আপনি তো শুধু বলে দিলেন, তাই না? ব্যাপারটা হচ্ছে এখানে যে অপারেটরসটা আছে সেটা হচ্ছে তোমার প্রথম বেসিক কোডটা জানতে হবে, এবং বেসিক কোডটা জানার পর কিন্তু তোমরা বুঝতে পারবে যে স্পেকট্রাল অপারেটর কোনটাকে বলা হচ্ছে আর আমাদের নর্মাল অপারেটরস কোনটা বলা হচ্ছে। আমাদের একটা ক্লাসে এটা ডিসকাস করা হয়েছে অলরেডি। চলো নেক্সট কি আইগেন স্পেসেস অফ আ লিনিয়ার অপারেটর। এবার স্যার আমরা আইগেন ভ্যালু তো পড়ে আসছি, তাই না? আমরা আইগেন ভ্যালু ফার্স্ট সেমিস্টারে পড়ে আসছি, আইগেন ভ্যালু, আইগেন ম্যাট্রিক্স। দেন এখানে তোমাদের করতে হবে আইগেন স্পেসেস অফ আ লিনিয়ার অপারেটর। লিনিয়ার অপারেটরের উপরে আমাদের আইগেন স্পেস কিরকম কাজ করছে সেটা আমাদের জানতে হবে। নেক্সট কি ডায়াগোনালাইজেবিলিটি বা হচ্ছে ইনভেরিয়েন্ট সাবস্পেস, অ্যান্ড এর সাথে হচ্ছে ক্যালি-হ্যামিল্টন থিওরাম। ক্যালি-হ্যামিল্টন থিওরামটা কেন পড়বো? তোমাদের ফার্স্ট সেমিস্টারও এটা খুবই ইম্পর্টেন্ট ছিল, এবং এবছরও ফিফথ সেমিস্টারে আবারও ইম্পর্টেন্ট আছে, কারণ এটা থেকে তোমাদের কিছু না কিছু একটা কোশ্চেন কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে আসবেই। নেক্সট মিনিমাল পলিনোমিয়াল ফর আ লিনিয়ার অপারেটর ক্যানোনিক্যাল ফর্মসের উপরে, যেমন হচ্ছে তোমাদের পলিনোমিয়াল ফর আ লিনিয়ার অপারেটর কি কাজ করছে বা ক্যানোনিক্যাল ফর্মস কীরকম হচ্ছে সেটা কিন্তু তোমাদের এখান থেকে দেখা হতো। তো ইউনিট 3তে আমাদের এইটুকুই আছে। নেক্সট হচ্ছে ইউনিট 4 ইনার প্রোডাক্ট স্পেসেস, নর্ম অফ আ ভেক্টর, সোয়ার্চ ইনইকুয়ালিটি। নেক্সট হচ্ছে অর্থোগোনাল। সোয়ার্চ ইনইকুয়ালিটি কোনটা আমরা করেছি? ইনইকুয়ালিটি আমাদের কমপ্লেক্স নাম্বারে ছিল, কমপ্লেক্স যে পেপারটা ছিল সেখানে এই সোয়ার্চ ইনইকুয়ালিটি করেছি। তার সাথে আমাদের করতে হবে অর্থোগোনাল অ্যান্ড নর্মাল সেটস যেগুলো আছে। গ্রাম স্মিথ খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, গ্রাম স্মিথ অর্থোগোনালাইজেশন প্রসেস অ্যান্ড অর্থোগোনাল কমপ্লিমেন্টস অ্যান্ড বেসেলস ইনইকুয়ালিটি। এখানে লাস্টে যে তোমরা যেগুলো দেখতে পাচ্ছ এই পার্টটা কোনোভাবে স্কিপ করা যাবে না, কারণ এই পুরো পার্টটাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেকটা পার্ট থেকে কোনো না কোনো কোশ্চেন আসে। আমি এখান থেকে মনে করি এখান থেকে একটা 6 মার্কের কোশ্চেন হতে পারে, এখান থেকে একটা 6 মার্কের কোশ্চেন হতে পারে, এখান থেকে একটা 6 মার্কের কোশ্চেন হতে পারে, এই পার্টটা থেকে একটা 6 মার্কের কোশ্চেন, এই পার্টটা থেকে একটা 6 মার্ক। অলমোস্ট এখানে 4 or 5 টাইপস অফ 6 মার্কের কোশ্চেন কিন্তু হতে পারে। তো আমি মনে করবো যে 4 নাম্বার চ্যাপ্টারটা তোমরা কোনোভাবে যাতে কেউ স্কিপ না করো, ঠিক আছে? দেখতে মনে হচ্ছে ছোট, কিন্তু আছে অনেক জিনিস, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের আলটিমেটলি টোটাল যে ডিসকাশন ইউনিট 1 2 আগের ভিডিওতে ডিসকাস করে দিয়েছি। আজকে তোমাদের ইউনিট 3 অ্যান্ড 4ও ডিসকাস করলাম। এছাড়া তোমাদের অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে। অনলাইন ক্লাস সাথে সাথে তোমাদের যে লাস্ট মিনিট সাজেশনের যে পার্টটা হচ্ছে নোটস উইথ সাজেশন, সেটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে গেছে। তোমাদের কাছে এই জিনিসটা পৌঁছে দেওয়ার জন্য কি করতে হবে, সেক্ষেত্রে তোমাদের যে অফিসিয়াল নাম্বারটা দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, যে কোনো একটাতে কল করলে তোমাদের সমস্ত কিছু কিন্তু বলে দেওয়া হবে। তাও যদি কারো কোনো কোয়েরি থাকে তোমরা অবশ্যই কিন্তু আমার সাথে ডাইরেক্টলি কথা বলতে পারবে, ঠিক আছে? তো আজকের ভিডিও এখানে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।